الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের দরবারে শুকর আদা করছি যে আল্লাহ পাক আমাদেরকে তার মহান কালামের আলোচনায় বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আলোচনা চলতেছিল সূরা কাহাফের ৬০ নম্বর আয়াত থেকে ৮২ নম্বর আয়াতের হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হযরত খাজির আলাইহিসসালাতু ওয়াসসালামের মধ্যকার ঘটনাবলী নিয়ে। তো খাজির আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম এই দুইজনের মধ্যে ৩টা ঘটনা ঘটে যা বলেছি, আলোচনা হয়েছে আগে। ১ নম্বর ঘটনা ছিল মূসা আলাইহিসসালাম, খাজির আলাইহিসসালাম, একজন মাঝি নৌকা চালায়, তার নৌকাতে ওপারে গেলেন, আর গিয়ে হযরত খিজির আলাইহিসসালাম ওই নৌকার তক্তা তলের একটা খুলে নৌকাটাকে ডুবাই দিলেন। মূসা আলাইহিসসালাম অবজেকশন করলেন যে আপনি এটা কেমন কাজ করলেন? একজন মানুষ আমাদের উপকার করলো, পার করে দিল, আর আপনি তার নৌকাটাকে ত্রুটি করে, নৌকাটার ক্ষতি করে ডুবাই দিলেন। এই একটা ঘটনা। ২ নম্বর ঘটনা, একটা বালককে হযরত খাজির আলাইহিসসালাম জবাই করে দিলেন, হত্যা করে। মূসা আলাইহিসসালাম এখানেও আপত্তি করলেন যে আপনি নিষ্পাপ একটা বাচ্চাকে হত্যা করলেন। ৩ নম্বর ঘটনা ছিল যে এক গ্রামে গিয়ে তারা ক্ষুধার্ত হয়ে বললেন যে আমাদের মেহমানদারি করুন, আমরা ক্ষুধার্ত মুসাফির। তারা অস্বীকার করল যে আমরা মেহমানদারি করি না, নিজ নিজ রাস্তা দেখো আর ভাগো। যাওয়ার সময় মূসা আলাইহিসসালাম, খিজির আলাইহিসসালাম বললেন যে ওরা যখন মেহমানদারি করলোই না করুন, আচ্ছা চলেন, এইখানে একটা দেওয়াল পড়ে আছে, এতিম বাচ্চাদের, তার বাপ খুব ভালো লোক ছিল, নেককার ছিল। এই এতিম দুটা বাচ্চার বাপ খুব ভালো লোক ছিল, নেককার ছিল, পরহেজগার ছিল, আমরা এই দেওয়ালটা ঠিক করে দিই। পরে খিজির আলাইহিসসালাম রাজমিস্ত্রির কাজ করে দেয়ালটাকে আবার দাঁড় করিয়ে দিলেন, এখন চলে যেতেছেন। এরপরে মূসা আলাইহিসসালাম অবজেকশন, আমরা ক্ষুধার্ত, এরা মেহমানদারি করলো না, এদের এলাকার এই দেওয়াল ঠিক করার দরকার কি? আর যখন ঠিক করে দিচ্ছেন তাহলে কিছু মজদুরি পয়সা চাইতেন, তাহলে আমরা ওইটা দিয়ে কিছু কিনা খাইতে পারতাম, আপনি এটাও করলেন না, কিরম কাম করলেন? খিজির আলাইহিসসালাম বললেন যে আপনার সাথে আমার এখানেই বিচ্ছেদ, আর আপনি আমার সাথে থাকতে পারবেন না, আমিও আপনার সাথে থাকতে পারব। এবার আপনি আপনার জায়গায় যান, আমি আমার কাজে যাই। এই তো ছিল ঘটনা। এই ঘটনার মধ্যে জরুরি সূক্ষ্ম কিছু বিষয় যে আল্লাহ এই ঘটনার অবতারণা কেন করলেন। এটা কোরআন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কিতাবের ভিতরে মূসা আলাইহিসসালাম আর খিজির আলাইহিসসালামের এই যে 3টা সংঘটিত ঘটনা, এটার উল্লেখ করার দরকার কি? মুফাসসিরিন কিরাম লিখছেন যে এটার দ্বারা উম্মতকে অনেক বিষয়ে, বান্দাদেরকে অনেক বিষয়ে আল্লাহ পাক শিক্ষা দান করেন। তার মধ্যে 1 নম্বর বিষয়ে আমি কিছুটা আলোচনা করছি যে ছাত্র যদি হয় আর ওস্তাদের কাছে কিছু শিখতে চায়,
তাহলে এখানে ওস্তাদের প্রতি পূর্ণ সম্মান বজায় রেখে ওস্তাদের প্রতি কোনো রকমের প্রেশার ক্রিয়েট না করে নিজের স্বতঃস্ফূর্ত আগ্রহ প্রকাশ করে ইলম শিখতে হবে। আর ওস্তাদও ছাত্রকে পরীক্ষা করে নিতে পারে, শর্ত দিতে পারে। যদি ছাত্র ওস্তাদের সম্মান রক্ষা করে ওস্তাদ প্রদত্ত শর্তকে মেনে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে শিখতে চায়, তাহলে ওস্তাদ অত্যন্ত স্নেহ বাৎসল্য হৃদয়ে তাকে শিক্ষা দান করবেন। এখানে অনেক বিষয় আলোচনা হয়েছে, আমি তো খুব শর্টে সংক্ষিপ্তভাবে করছি। এই বিষয়ে গেছে কেন? মুসা আলাইহিসসালাম খেজির আলাইহিসসালামকে কি বললেন? হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আপনাকে যে বিষয়ের জ্ঞান দান করা হয়েছে, আপনার সেই জ্ঞান থেকে আমাকে একটু উপকৃত করলে আমি বাধিত হব। এই উপকার সাধিত হওয়ার জন্য, এই উপকার আমি লাভ করার জন্য আমি আপনার সাহচর্যে থাকার অনুমতি চাইছি। খিজির আলাইহিসসালাম কি বললেন? লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আপনি আমার সাথে থাকতে পারবেন না। এখানে ওস্তাদ সাময়িকভাবে তো খিজির আলাইহিসসালাম, আর ছাত্র সাময়িকভাবে মুসা আলাইহিসসালাম। কাজে বোঝা যায় অনেক সময় ওস্তাদদের থেকে ছাত্র বড় হইতে পারে। যেমন মুসা আলাইহিসসালাম ছাত্র হয়েছেন কিন্তু ওস্তাদের থেকে বড়। কেমনে? মুসা আলাইহিসসালামের নবুয়ত সর্বজন স্বীকৃত। মুসা আলাইহিসসালাম যে নবী ছিলেন এর ভিতরে পৃথিবীর কেউ কোনো ইশকাল করেনি, আপত্তি করেনি। কিন্তু খাজির আলাইহিসসালাম যে নবী ছিলেন এই ব্যাপারে অনেকেই আপত্তি করছে যে নবী ছিলেন না, নবী না, অলি। নবীদের রুতবা মর্যাদা অলিদের থেকে কি হয়? বেশি হয়। উপরন্ত মুসা আলাইহিস সালামকে তাওরীত গ্রন্থ দেওয়া হয়েছে, যে তাওরীত গ্রন্থ দেওয়ার কারণে মুসা আলাইহিস সালাম শুধু নবী থাকেন নাই, বরং রাসূল হয়ে গেছেন। তাহলে মুসা আলাইহিস সালামের দুইটা রুতবা, একটা নবী আর একটা রাসূল। মুসা আলাইহিস সালাম নবীও ছিলেন, রাসূলও ছিলেন, এই কথার মধ্যে কারো কোনো দ্বিমত নাই। কিন্তু খাজির আলাইহিস সালাম না রাসূল ছিলেন না নবী ছিলেন। কেউ বলছেন নবী ছিলেন, কেউ ছিলেন না, আর রাসূল তো ছিলেনই না। কাজে ছাত্র যদি কোনো কারণে কারো কাছে শিখতে আসে তাহলে ওস্তাদের পুরা ইহতেরাম করতে হবে, যদিও সে অনেক দিক থেকে বড় হয়। কি হয়? অনেক দিক থেকে বড় হয়। এই জন্য হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি আমার জীবনে একসময় একজনের কাছ থেকে ফার্সি শিখতাম। কি শিখতাম? ফার্সি ভাষা শিখতাম। আর ওই ব্যক্তি আমার কাছে আরবি ভাষা শিখত। যখন উনি আমাকে ফার্সি শিখাইতেন তখন আমি ছাত্রের জায়গায় বসতাম, উনি ওস্তাদের জায়গায় বসতাম। আর আমি খুব আদবের সাথে নম্রতার সামনে ফার্সি শিখতাম। আবার যখন আমি আরবি শিখাইতাম তা আমি ওস্তাদের জায়গায় বসতাম, উনি ছাত্রের জায়গায় বসে অত্যন্ত বিনয়ের সাথে আমার সাথে আরবি শিখতেন। ছাত্র ওস্তাদের সাথে যদি অন্তরের মিল না হয় তাহলে ওস্তাদ থেকে ছাত্র পুরা উপকার লাভ করতে পারে না। মুসা আলাইহিস সালাম যদিও খাজির আলাইহিস সালাম থেকে অনেক বড়, কিন্তু যেহেতু ছাত্র হয়ে আসছেন আর আল্লাহ বলছে যাও তুমি, তা আইসা আল্লাহর কথা বলেন নাই, বলছেন যে আমি কি আপনার সাহচর্য অবলম্বন করতে পারি? আপনার কি অনুমতি আছে? আইসা বলতেই পারতেন যে আল্লাহ পাঠাইছে আপনার কাছ থেকে, আপনার কাছে নাকি অনেক ইলিম আছে, তা আমার একটু ইলিম দেন দেখি। এটা করতে পারতেন না? ডাইরেক্ট বলেন নাই।
উনি বলছেন, আমি কি আপনার সাহচর্য অবলম্বন করতে পারি? আল্লাহ আপনাকে যে ইলিম দান করেছেন তার থেকে কিছু উপকার লাভ করার জন্যে ইজাজত আছে? তখন খিজির আলাইহিস সালাম বললেন, লান তাস্তাতিআ মাইয়া সাবরা। লা তাস্তাতিয়া বলে নাই। কোরআনের এক একটা শব্দ নিয়ে গবেষণা করলে লান বলছে। লান দ্বারা কি অর্থ আসে? যে আপনি কখনো আমার সাহচর্য অবলম্বন করে থাকতে পারবেন না, সবর করতে পারবেন না, কখনো পারবেন না। এখন খিজির আলাইহিস সালাম কখনো পারবেন না মুসা আলাইহিস সালামকে যে বললেন, উনি এর দলিল দিচ্ছেন। وكيف تصبر على ما لم تحط به خبرا। হে মুসা আলাইহিস সালাম, আপনি যে নবী, জলিলুল কদর, উঁচু মর্যাদার নবী ও রাসূল, আপনার উপরে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার ফরজ। আপনি সৎ কাজের আদেশ না দিয়া অসৎ কাজে বারণ না করে আপনি থাকতে পারেন না। এটা নবী ও রাসূলের গুণ না। নবী ও রাসূলের গুণ হলো সৎ কাজের আদেশ করবো, অসৎ কাজ থেকে বারণ করবো। ও কাইফা তাসবির, আর কিভাবেই বা আপনি ধৈর্য ধরে আমার সাথে থাকবেন? মা লাম তুহিত বিহি খুবরা, আমার কাছে যে ইলিম আছে এই ইলিম তো এমন ইলিম যে নবী ও রাসূলদের জন্য এই ইলিমের উপরে ধৈর্য ধারণ করা মুশকিল, চুপ থাকা মুশকিল। কেননা আমার কাছে যে ইলিমটা আছে এই ব্যাপারে আপনার কোনো খবর নেই। যদিও সেটা অল্প হোক, সামান্য হোক, কিন্তু যেই কোয়ালিটির, যেই ধরনের ইলিম আমার কাছে আছে এই ব্যাপারে আপনার ধারণ ক্ষমতা, আপনার এই ইলিম অর্জনের সক্ষমতা আপনার নেই। তাহলে খিজির আলাইহিস সালাম বলে দিলেন যে ইলিমকে দুই ভাগ করে দিলেন। মুসা আলাইহিস সালামের কাছে যে ইলিম আছে খিজির আলাইহিস সালামের কাছে নাই, খিজির আলাইহিস সালামের কাছে যে ইলিম আছে এটা মুসা আলাইহিস সালামের কাছে নাই। এখন প্রশ্ন জাগে যে তাহলে মুসা আলাইহিস সালামের কাছে কোন ইলিম ছিল আর খিজির আলাইহিস সালামের কাছে কোন ইলিম ছিল? সহজ জবাব হলো এই, মুসা আলাইহিস সালামের কাছে আহকামে শরীয়ত, হেদায়েত, সিরাতে মুস্তাকিমের উপরে চলা, হেদায়েতের উপর চলার যেই জুজিয়াত, শাখা প্রশাখাগত ইলিম এবং মানুষের দৈনন্দিন জীবনে, দুনিয়ার জীবনে সে কিভাবে চলাচল করবে, কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে পান করবে, কিভাবে ঘুমাবে, কিভাবে ব্যবসা করবে, কিভাবে বাণিজ্য করবে, কিভাবে শিক্ষকতা করবে, কিভাবে ছাত্র হবে, কিভাবে অন্যের সাথে রিলেশনশিপ রাখবে, সমাজ কল্যাণ বিভাগ কিভাবে চলবে, অর্থনৈতিক বিভাগ কিভাবে চলবে, আরও অন্যান্য বিভাগ কিভাবে চলবে, এইসব ইলিম হলো নবীর কাছে। আর খিজির আলাইহিস সালামের কাছে পার্টিকুলার নির্ধারিত একটা বিশেষ ইলিম ছিল, সেটা হলো রহস্য জ্ঞানের ইলিম। রহস্য জ্ঞান, এই দুই ধরনের ইলিম ছিল। মুসা আলাইহিস সালামের ইলিমকে ইলমে জহের বলে, আর খিজির আলাইহিস সালামের ইলিমকে ইলমে বাতিন বলে। ইলমে জহের কাকে বলে? প্রকাশ্য ইলিম কাকে বলে? যেগুলো কোনো সবব প্রকাশ পায়, কারণ। উদাহরণস্বরূপ একজন ব্যক্তি আলিম, সে আলিম হইল কেমনে? জহিরি কারণ, বাহ্যিক কারণ পাওয়া যায় যে সে ছোটবেলাতে মাদ্রাসা পড়ছে, মাদ্রাসা পড়ে ওস্তাদের তত্ত্বাবধানে এই পরীক্ষা দিচ্ছে, ওই সব পরীক্ষার সার্টিফিকেটও আছে। যেহেতু সে এই ডিগ্রির, যেটা সর্বোচ্চ ডিগ্রি, এই ডিগ্রির সার্টিফিকেটও আছে, আর তার ওস্তাদদের নামও বলতেছে, তারা দুনিয়াতে আসে, কতকে না থাকলেও তাদেরকে মানুষ চিনে, বিধায় বোঝা গেল এই লোকটা ইলমে জহের হাসিল করছে। কিন্তু ইলমে বাতিন এর বাহ্যিক কোনো কারণ নেই। মানুষের হাওয়াসে খামসা, পঞ্চ ইন্দ্রিয়,
এটাকে ক্যাচ করতে পারে না। এটা সম্পর্ক শুধু কলবের সাথে, শুধু কলবের সাথে, বাহ্যিক কোনো কারণ নেই। খিজির আলাইহিস সালাম যে আলেম ছিলেন, জ্ঞান ছিলেন, আল্লাহ বলছেন ওয়া আতাইনাহু মিন লাদুন্না ইলমা, আমি তাকে ইলম দিছি। যে খিজির আলাইহিস সালামের ইলমের কারণ কই? কারণ নেই। মুসা আলাইহিস সালামের আলেম, মুসা আলাইহিস সালামের আলেম হওয়ার বাহ্যিক কারণ আছে। কারণ হলো যে আল্লাহ পাক জিবরিল মারফত পাঠাইয়া নবীদেরকে শিক্ষা দেন, তারপরে বিশেষ বিশেষ ক্ষেত্রে তাদেরকে এতেকাব করান, নির্জনতায় তাদেরকে উপরে আল্লাহ পাক ওহী নাজিল করেন, তারপরে এরকম ওহী আসে, এগুলোর প্রমাণ আছে। এবং এই ওহী নাজিল হয়েছে এই প্রমাণের জন্য আল্লাহ নবীদেরকে মুজিজা দেন। মুসা আলাইহিস সালামকে এরকম দেওয়া হয়েছে। মুসা আলাইহিস সালাম বগলে হাত দিয়ে যদি হাত বাইর করতেন, হাতের থেকে আলোর রশ্মি, আলোক রশ্মি বের হয়ে পুরো এলাকা উজ্জ্বল করে ফেলত। মুসা আলাইহিস সালামের লাঠি ফেলে দিলে সাফ হয়ে যেত। এরকম 9টা ওয়ালাকাদ আতাইনা মুসা তিসআ আয়াতিন বাইয়িনাত, আমি মুসাকে 9টা প্রকাশ্য দলিল দিয়ে পাঠাইছি, আল্লাহ কয়। তাকে বোঝা হলো ওনার জহেরি কারণ আছে। কিন্তু খিজির আলাইহিস সালাম সম্পর্কে এগুলা কিছুই নেই। খালি আল্লাহ বলেছেন আমি তারে আমার থেকে ইলম দিছি, আমার পক্ষ থেকে, অর্থাৎ আমি নিজে তারে কিছু ইলম দিছি। জহিরি কোনো সবব রাখি নেই। কাজেই ইলমে জহিরি অর্জন করে যে মানুষ, বা এর বাহ্যিক কারণ থাকে। এই কারণে সে আলেম, এই কারণে সে ডাক্তার, এই কারণে সে ইঞ্জিনিয়ার, এই কারণে সে কৃষিবিদ, এই কারণে সে গণিতবিদ, এই কারণে সে রাজনীতিবিদ, রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে পড়াশোনা করে। যদিও এখন ওগুলোর প্রয়োজন পড়ে না, রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে পড়াশোনা ছাড়াই রাজনীতি করা যায়, এটা হলো আলাদা ব্যাপার। কিন্তু প্রকৃতপক্ষে তো তাই। জহিরি কারণ আছে, কিন্তু খিজির আলাইহিস সালামের কাছে যে ইলম ছিল এটার কারণ, এটার কারণ। কাজে একটা জহিরি ইলম আর একটা বাতিনি ইলম, যেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে মানুষের কলবের মধ্যে আসে। জহিরি ইলমটা কাসবি, অর্জন করা যায়, কিন্তু ইলমে বাতিনি কাসবি না, অর্জন করা যায় না, অর্জন করা যায় না। যদি আল্লাহ দেন সেটা ভিন্ন কথা, না দিলে কেউ ইচ্ছা করে অর্জন করতে পারবে না যে ইলমে বাতিনিটা আমি অর্জন করলাম, অসম্ভব। বাহ্যিক কারণ নাই তো অর্জন করবে কিভাবে? বাহ্যিক কারণ থাকলে না অর্জন করা যায়। তাহলে মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের ইলমের ব্যবধান ছিল। এখন যেটা প্রকাশ্য ইলম, যেটা প্রকাশ্য ইলম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন এই ইলম 3 প্রকার। কাজে আমি ওই লাইনে যাব না। নবী আলাইহিস সালাম বলেন ইলম 3 প্রকার, এরপরে যা থাকে এগুলো সব বেশতি। একটা আয়াতে মুহকামাত, সুস্পষ্ট আয়াত, যেগুলোর ভিতরে কোনো সন্দেহ সংশয় নাই, অর্থাৎ আয়াতে মুতাশাবিহাত না। কারণ কোরআনে কারিমের 6236টা আয়াতকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ হলো আয়াতে মুহকামাত, অর্থাৎ সুস্পষ্ট আয়াত, আর কতগুলো হলো ওগুলোর রহস্য মানুষের জানা নেই। ওগুলা ব্যাপারে ওলামায়ে কেরামের মত হলো ওইসব ব্যাপারে কোনো মানুষ যেন ওই ইলমের পিছনে না পড়ে। পিছনে পড়লে পাবে না, ধ্বংস হয়ে যেতে পারে, আযাব নাযিল হতে পারে। যেমন আলিফ লাম মিম, এটা আয়াতে মুহকামাত না, এটা একটা আয়াত, 3 হরফ বিশিষ্ট একটা আয়াত, সবচেয়ে ছোট আয়াত, 3 হরফ বিশিষ্ট একটা আয়াত, একটা হরফ না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন কোরআনের যে আয়াত তেলাওয়াত করে কেউ,
একটা হরফে 10টা নেকি পাবে। আমি এ কথা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, নবী বলেন বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই যে আলিফ লাম মিম, এটা হলো আয়াতে মুতাশাবিহাত এর অন্তর্ভুক্ত। এই আয়াতের তর্জমা করা যায়, তাফসীর জানা যায়, রহস্যই জানে, উম্মত জানে না। এই জন্য সমস্ত তাফসীরবিদ বলেছেন আলিফ লাম মিমের যে কি অর্থ, তহার যে কি অর্থ, তসিন মিম কি অর্থ, কফ কি অর্থ, নুন কি অর্থ, তসিম মিম কি অর্থ, হা মিম আইন সিন কফ কি অর্থ, পৃথিবীর কেউ জানে না। আল্লাহ ইলম কাউকে দেন না। এটা শুধু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আল্লাহর সাথে সম্পর্ক। ওইটা আয়াতে মুতাশাবিহাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জহির ইলম 3 প্রকার, আয়াতে মুতাশাবিহাত না বরং আয়াতে মুহকামাত। 1 নম্বর সুন্নাতুন কায়েমাতুন, প্রতিষ্ঠিত সুন্নাহ। নবী বলেন আমার এবং আমার খোলাফায়ে রাশিদিনদের এবং আমার সাহাবী। এটি খোলাফায়ে রাশিদিনদের কাজ, যেটা নবী করেন নাই, খোলাফায়ে রাশিদিনরা করছেন, এটাও সুন্নাহ। এবং ওইটার যদি ধারাবাহিকতা থাকে তাহলে ওইটা সুন্নতে কায়েমা, প্রতিষ্ঠিত সুন্নাহ, প্রতিষ্ঠিত সুন্নাহ। যেমন জুমার আজান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে জুমার আজান একটাই ছিল, ওই সানি আজান যেটা, এইটাই জুমার আসল আজান। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন 2 আজানের প্রবর্তক। তিনি প্রথম আজান একটা, পরে দ্বিতীয় আজান একটা। খোলাফায়ে রাশিদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। আর বোঝা গেল কি, খোলাফায়ে রাশিদিনদের সুন্নত আমাদের জন্য সুন্নত। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জানায় সাহাবারা ছিলেন না, বললেন না তো যে হুজুর আপনি এটা কি করেন, বেদাত। নবী করেন নাই, আবু বকর সিদ্দিক করেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা করেন নাই, আপনি এটা তৃতীয় খলিফা, আপনি এটা কি বেদাত চালু করলেন? এখন কিছু মুফতি বাইর হয়েছে, তারা বলে যে নামাজের পরে দোয়া করা বেদাত। আমাদের কয় না, কানে কানে কিছু সহজ সরল মানুষ আছে, ওদের কানে কানে যায় কয়, তো কোনো হাদিসে নেই। আমাদের কয় না, কারণ আমাদের কাছে করলে ধরা গেল। মুসল্লিদের করে আস্তে আস্তে একটার পাশে বসে, খুব দরদ দেখায় ওরে বুঝায় কয় এটি বিদআত। এই যে মাগরিবের পরে সুন্নত পড়ি, নফল পড়ি, কয় এটি বিদআত, কোনো সহিহ হাদিসে নেই। পাবলিকরে কয়, আমাদের কয়। নামাজের পরে যে মুনাজাত করা হয়, নামাজের পরে যে দোয়া করা হয়, কমপক্ষে 100টা হাদিস আছে, কমপক্ষে 100টা হাদিস। আর সম্মিলিত মুনাজাত, আচ্ছা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধিক হাদিসে নামাজের পরে দোয়া করতে বলছে। এখন দোয়ার মধ্যে প্রশস্ততা আছে। তাসবিহ তাহলিল দোয়া, আর হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাওয়া, এটাও দোয়া। এখন যখন এটা প্রচার হয়ে গেছে ফরজের নামাজের পরে দোয়া কবুল হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করতে বলছিল, তখন নবী আলাইহিস সালাম করছে কিনা এটার প্রমাণ চাওয়ার কোনো দরকার আছে? নবী যখন মুখে বলছেন, ওনার আমল আছে কিনা এটা দেখার দরকার আছে কোনো? নবী আলাইহিস সালাম অনেক কিছু বলেন নাই, নিজে করছেন, আবার অনেক কিছু বলছেন, নিজে করেননি।
জোর কম দেওয়ার জন্য, গুরুত্ব কম দেওয়ার জন্য, যে যদি আমি মুখে বলছি, আমি নিজেও যদি আমল করি এটা ওয়াজিব হয়ে যেতে পারে, কারণ তখন শরীয়ত নাজিল হইতেছে। এই জন্য নবী বলছেন, আমার মন চায় আমি এশার নামাজকে রাতের প্রথম প্রহরের শেষ অবধি বিলম্ব করি, কিন্তু মানুষ কুলাইতে পারবে না, ওরা ঘুমায় যাবে, এশার নামাজ নষ্ট হয়ে। নবী কয় আমার মন চায়। নবীর মনের চাওয়াটা হলো এই যে এশার নামাজ বর্তমান টাইমে রাত্রে 10:30 দিকে হবে, কিন্তু নবী আলাইহিস সালাম এটা করেন নাই। কেন করেন নাই? যে উম্মত পারবে না। আর আমি যদি এখন এটাকে গুরুত্ব দিই, যে আমার মনে চাইলো আমি যদি এটা করি, এটা শরীয়তের পার্ট হয়ে যাবে, পার্ট অফ সরা হওয়ার কারণে উম্মতের জন্য কষ্ট হবে। 10টা নামাজ দিলে মানুষে যায় সারাদিন অফিস টফিস করে আইয়া রাত্রে যায় খানা খায়, কবে 10টা তো নামাজ, একটু শুয়ে লই, পরে একটু শুইব, ঘুমাই দেবো, পরে কবে থাকবে আজকাল নামাজ নাই গেলাম। আমার তো খুব মনে চায়, আমার খুব মনে চায়, কিন্তু আমি এরপরে কই নি, আজকে প্রথম করেছি। আমার মনে চায় যে রমজান মাসে আমাদের সভাপতি সেক্রেটারি সাহেব ওনাদের বইলা, কমিটিরে বইলা, আমি অনুনয় করে বিনয় করে তাদের কাছে রিকোয়েস্ট করে তারাবির নামাজটা রাত্রে 11টার থেকে দিতে চাই। রমজান মাসে আবার রাত্রে ঘুম কিসের? 11টার সময় তারাবি শুরু হবে, দরকার বললে ইফতার করে একটু শুয়ে আরাম করে নেব। 11টাতে তারাবি শুরু হইব, 12টা 1টা পর্যন্ত 2 ঘন্টা লাগবো। 1টার পরে তাহাজ্জুদ দাঁড়াই, 1টার পরে কি তাহাজ্জুদ, 1টা থেকে 2টা 2:30 পর্যন্ত তাহাজ্জুদ। তারপরে যায় সেহরি খাম, সেহরি খাইয়া জিকির আজগার ঘুম, ফজর নামাজটা পড়া দিমু ঘুম, একেবারে জোহর বন্ধ। জোহরের সময় উঠা মানুষ কামে টামে নেবে, কামকাজ একটু কম হবে। কামকাজ কি হবে? কম হবে। মানুষ ইবাদত বন্দেগীতে সময় দিবে, সারা রাত জাগবে। পরে আবার চিন্তা করি যে আমি যদি এটা শুরু করতে যাই, মানুষে কই কেউ মানবো? কেউই মানবো না, এর লিয়ে কই না। যে কথা কইলে মানুষ মানতে পারবে না, সেই কথা কইলে লাভ আছে? মানতে পারবে। কারণ অনেক দেশে এরকম আছে যে সারা রাত অফিস চলে, সারা দিন ছুটি, অফিসে চা খাইতেছে, পান খাইতেছে, গল্প করতেছে, গাওয়া খাইতেছে, এটা খাইতেছে, ওটা খাইতেছে, অফিস করতেছে, কাজ করতেছে, চাকরে সেহরি টেহরি খাইয়া তাহাজ্জুদ পইরা ফজর নামাজ পইরা তারপর দিছে। এটা যদি ধর্মভীরু শাসক হইতো, আল্লাহওয়ালা শাসক হইতো, তাহলে এটা করার। কোন করোনার লিগা কত কিছু বন্ধ থাকছে, থাকছে না থাকছে, কত কিছু বন্ধ থাকছে। তো না হয় করোনার জন্য যদি একটু ক্ষতি হয়, তো আল্লাহর ইবাদত রমজান মাসে ইবাদত বেশি করার লিগা যদি দুনিয়াবি কাজ কামের একটু ক্ষতি হয়, তো হবেই। এটুক মাইনা নেওয়া যায় না? যায়। কিন্তু এটা করলে আমারে মানুষে দৌড়াবো, এই হুজুর এটা করতে আছে, এটারে বাইক পাবো, এই হুজুর দিয়া চলে গেলে কেউই করে না এটা। আমি কইলে কাজ মানে না, যেটা মানে না সেটা বলে লাভ। আমি বলতেছিলাম যে আমাদের কয় না, সুফে সুফে একজন একজন করে ওরা কি করে নিজেদের ফেভারে নেয়। এটা সহিহাদিস, এটা বুখারিতে আসে, এই যে এখানে হাত বাঁধবেন এটা বুখারিতে আসে, কিন্তু বুকে হাত বাঁধার কোনো হাদিস বুখারিতে, সারা বুখারিতে সার্চ লাইট দিয়ে তালাশ করলো, বুখারিতে পাইবে না। মিশা কথা, যারা আহলে হাদিস এরা সব মিথ্যা কথা বলে, পদে পদে মিথ্যা কথা বলে। আসলে এটা একটা ইহুদি চক্রর একটা ষড়যন্ত্র।
আমাদের দেশের মানুষ দুইটা জায়গায় এক ছিল, দুইটা জায়গায় এক ছিল। সেটা কি? আমাদের দেশের মানুষ সব একরকমভাবে নামাজ পড়ত, এক মন, এক পথ, এক মতের অধিকারী ছিল। তো এদের ভিতরে তো একটা গণ্ডগোল সৃষ্টি করত, যাতে তাফরিকা হয়, বিভেদ সৃষ্টি হয়। তাতে আহলে হাদিসদের তৈরি করছে ইহুদিরা, আহলে হাদিসদের তৈরি করে মুসলমানদের ভিতরে দ্বিধা বিভক্ত করতেছে। এক। দুই নম্বর, তবলিগ জামাত। আমাদের দেশের যে তবলিগ জামাত আছে, আমাদের এই তবলিগ জামাতটা স্বার্থহীনভাবে মানুষের নামাজি বানাবানো, মানুষকে দিনের দিকে ডাকার জন্য স্বার্থহীনভাবে কাজ করতেছে। দেখছি যে তবলিগ আলারা তো সব এক, এটা তো একটা শক্তি। এই শক্তি কোনোদিন আমাদের বিরুদ্ধে যদি যায়, এর লিগে তবলিগরে বাক করে দিচ্ছে। আমরা জানি এই পার্থক্যতে কি বিষয়? এই পার্থক্য তো মানুষের সুবিধার্থে দিছে, মানুষের সুবিধার্থে দিছে। একজনের হাত নাই, তে হাত বাঁধবো কই? বুকে না নাভির নিচে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে জালেম বাদশা পিটাইয়া এক হাত প্যারালাইসিস করে দিয়েছে। এই জন্য ইমাম মালিক সাহেব হাত বাঁধতেন এক হাত, এক হাত তো কাজ করতো না, ঝুলে রাখতেন। যারা দেখছে যে ওনার হাত ছাড়িয়ে দেওয়া, আর এক হাত যে উনি এখানে দিয়ে রাখছেন, এটাকে হাত বাঁধা মনে করেন। এখন যারা দেখছে তারা কয় ইমাম মালিক সাহেবের মধ্যে হাত বাঁধা নাই। আর আমরা মধ্যম পন্থা, হাত বাঁধা শূন্য, নাভির নিচেও বাঁধা যায়, বুকেও বাঁধা যায়। আমরা কোনোটারে খারাপ করি না, হাদিসে আছে, আল্লাহ নবীর হাদিসে আছে, আমি খারাপ কম করি। কিন্তু নাভির নিচে হাত বাঁধার দলিল, বুকে হাত বাঁধার দলিলের চেয়ে বেশি মজবুত। এই জন্য আমরা নাভির নিচে হাত বাঁধি। আমাদের এই দেশে ফেকে হানাফিয়াতে চলবে, আর ফেকে হানাফিয়ার উপরে অন্য কোনো মাযহাবের কোনো মতের দলিল মজবুত না, কেউ দেখাইতে পারবে। যারা দেখাইতে গেছে ধরা খাইছে, পালাইছে, এগুলো অতীত হয়েছে। আমরা বলি আমিন জোরে বলাও যায়, আসতেও বলা যায়। ওরা কয় হানাফিদের নামাজে না, এরা আমিন আসতে পারে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইমাম সাহেব যখন বলে, তখন আপনারা আমিন বলেন না? চিল্লা বলেন, আসতে বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াইল ইবনে হুজুর বলেন যে আমি নবীর নামাজ দেখার জন্য মদিনায় গেছি ইয়ামান থেকে, যায়া 20 দিন ছিলাম। 20 দিনে নবীর পিছনে 100 ওয়াক্ত নামাজ পড়ছি। কয়শ ওয়াক্ত? 100 ওয়াক্ত নামাজ পড়ছি। তার মধ্যে 60 ওয়াক্ত জেহরি নামাজ, আর 40 ওয়াক্ত সিররি নামাজ। 100 ওয়াক্ত নামাজ পড়ছি 20 দিনে, 5 20 100। 3 ওয়াক্ত নামাজ জোরে পড়ে, ফজর, এশা, মাগরিব। তাহলে 3 20 60 ওয়াক্ত জেহরি নামাজ, ঠিক আছে? আর সিররি নামাজ 40 ওয়াক্ত। যেটা সিররি নামাজ, গোপনে, মানে আস্তে আস্তে পড়ে ইমাম সাহেব, মুক্তাদিরা কিছু শুনে না, ওইটা হলো 40 ওয়াক্ত। তা আমি নবীর পিছনে 100 ওয়াক্ত নামাজ পড়ছি, 40 ওয়াক্ত সিররি নামাজ আর 60 ওয়াক্ত জেহরি নামাজ, প্রকাশ্য কেরাত পড়ার নামাজ। এই 60 ওয়াক্তের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 57 ওয়াক্তে আস্তে আমিন বলছেন, মাত্র 3 ওয়াক্তে নবী আলাইহিস সালাম জোরে আমিন বলছেন। তাহলে কি বুঝলেন? আমিন জোরে বলা যাবে না? যাবে না, যাবে। ওই যে 3 ওয়াক্ত নবী বলছেন,
আসতে বলা যাবে না? যাবে না? যাবে, আরো ভালোভাবে যাবে। কেননা 57 ওয়াক্ত নামাজে নবী আসতে আমিন বলছেন। উত্তম কোনটা হবে? 57 ওয়াক্তে নবী আমিন আসতে বললেন, 3 ওয়াক্তে জোরে বললেন, তো দলিল কোনটা বেশি মজবুত? 57 ওয়াক্তেরটা। আর 3 ওয়াক্তে যে জোরে বললেন, এটার কারণ কি? বলে এটার কারণ হলো তখন শরীয়ত নাজিল হচ্ছে। নবী যদি কিছু কিছু কাজ প্রকাশ্যে না করেন, তাহলে উম্মত পিছেরতে বুঝবো কেমনে? নবী বলছেন যখন ইমাম ওয়ালা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বলে, তখন তোমরা বলো আমিন। কেননা ফেরিস্তারা তখন আমিন বলে। কাজে ফেরিস্তাদের আমিন বলা আর তোমাদের আমিন বলা যদি একসাথে হয়ে যায়, তাহলে তোমরা মাফ পেয়ে যাবা। এখন এই যে আমিন বলতে হয়, নবী বলেন, এটা উম্মতকে তালিম দিতে হবে না? এই জন্য ওয়াইল ইবনে হুজুর বলেন, নবী যে 3 ওয়াক্তে জোরে আমিন বলছেন উম্মতকে শিখানোর জন্য। আর 57 ওয়াক্তের বলেন নাই, এটা আমলের জন্য। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইমাম বলার পরে যে আমিন বলতে হবে, এটা শিখানোর জন্য 3 ওয়াক্ত জোরে বলছেন। আর 57 ওয়াক্তে কি বলছেন? আসতে বলছেন। আমি একটা জিনিস ভুল বললাম, তিন তিন 3 বার না, 3 দিন, 3 দিনে আমি আমিন বলছি। 3 দিন, তা 3 দিনে কয় ওয়াক্ত নামাজ জেহরি হয়? 9 ওয়াক্ত। 9 ওয়াক্তে আমিন বলছি, আর 51 ওয়াক্তে আমিন আসতে বলছি। সবাই কয় জোরে চিল্লা আমিন, জোর দেখালা। ওরে বাপরে বাপ, আমিনের জোর কি? হ্যাঁ, জোর দেখালা। আমি তো ডরাই যাই। সৌদি আরব গেলে ডরাই না, কারণ ওখানে সবাই এটা করতেছে, করুক, আমরা তো নিষেধ করতেছি না। তো তোমরা আমাদের নিষেধ করো কেন? কেন নিষেধ করো? তালের ঠিক নাই। আমরা করি একটা নীতি অনুযায়ী, ওদের তালের ঠিক নাই। সৌদি আরবে যখন জোরে আমিন কয়, সৌদি আরবে যে 20 টাকার তারাবি পড়ে, তুই 8 টাকার পড়স কে? এই যত আউলা হাদিস আছে, এরা সব দেখবেন যে 8 টাকা করে ভাগে পিসের। আপনারা দেখছেন কিনা? আমি নিজে দেখছি, খেয়াল করি। 8 টাকা করে ভাগে। আবার ওরাই সৌদি আরবের দলিল দেয়। মক্কা মদিনায় কয় রাকাত তারাবি হয়? এই নবী আলাইহিস সালামের যুগ থেকে এখন পর্যন্ত। ওটা তো তাহাজ্জুদ, ওটা তারাবি না। ওটা কিয়ামুল লাইল বলে রমজানে। আর তারাবি পরে 20 টাকা। নবী আলাইহিস, আমি এই জন্য জুমার বয়ানে বলছি, নবী আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে আজ থেকে 200 বছর আগ পর্যন্ত, তাহলে নবী আলাইহিস সালাম যদি এখন থেকে 1500 বছর আগে দুনিয়া থেকে ইন্তেকাল করে থাকেন, তাহলে 200 বছর মাইনাস করেন, 200 বছর আগ পর্যন্ত, তাহলে 1300 বছর। আমি বলছি, মসজিদে জুমার বয়ানে বলছি, নবী আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে 1300 বছর পৃথিবীর কোনো দেশে, কোনো বড় মসজিদে, শহরের কোনো কেন্দ্রস্থলে, কোনো মসজিদে, পৃথিবীর কোনো জায়গায় 8 টাকার তারাবি হয়েছে একটা দলিল হবে, একটা। আনেন না দেখি। আমরা তো ঘাইটা কইতেছি, ইতিহাস ঘাইটা কইতেছি। মক্কা মদিনায় সবসময় তারা, আমাদের মাযহাব হানাফি মাযহাবে তারাবি হয় মক্কা মদিনায়। কেন? ইমাম শাফি সাহেব, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিকের কাছে তারাবি আরো বেশি। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে তারাবি হলো 36 টাকা। ইমাম শাফি সাহেবের কাছে তারাবি হলো 27 টাকা, 28 টাকা। আর ইমাম মালিকের কাছে তারাবি হলো আরো বেশি। মনে নেই আমার কত টাকা তুমি বলছে, এটা দেখতে বলতো। এই জন্য তারাবি
হানাফি মাযহাব অনুযায়ী মক্কা মদিনায় হয়। 1300 বছরের মধ্যে পৃথিবীর কোনো জায়গায় 8 রাকাতের কোনো জামাত হয়নি। কেউ দেখাইতে পারবে না। দেখুন, আমি জুমার বয়ানে বলছি, আপনাদের মনে আছে কিনা, রমজান মাসে বলছি, তালাশ করেন, পান নাকি? পাইবেন না। কিন্তু এদত সত্ত্বেও কিছু মানুষ 8 রাকাত পড়ে ভাগে। 8 রাকাত পড়ে কি করে? বিদআত। তারাবি 8 রাকাত। বুখারীর হাদিস, বুখারীর হাদিস, বুখারীর হাদিসেরা কি না? বুখারীর সাথে তোমাদের সম্পর্ক বেশি না আমাদের সম্পর্ক বেশি? তুমি 2 দিনের বৈরাগী ভাতে রেখো অন্ন, 2 দিনের বৈরাগী ছিলেন না? ভাতে রেখো অন্ন। 2-1টা ভাষা শিখছে, এখন ওই ভাষার ব্যবহার করে। সূচি শুভ্র, নক্ষত্র খচিত, তারকা চিহ্নিত একটি ধূম্র শলাকা দিন। কি কইছে? চার দোকানে যায়, একটা স্টার সিগারেট চেয়েছে, একটা স্টার সিগারেট দেয়। একজনের কাছ থেকে একটু ভাষা শিখছে, শিখে যায় ভাষাটা কইতেই হোক। পানের দোকানদারকে বুঝেছে, সূচি শুভ্র, নক্ষত্র খচিত, তারকা চিহ্নিত একটি ধূম্র শলাকা দিন। পান এলাকায় গেলি না পুলিশ ডাকুন? কি কবি ভালো করে বুঝে বাংলায় স্টার সিগারেট দেখা হেটা না কবি কথা, কথা যেটা হেটা কবি। তুই এটা কি কস? 2 দিনের বৈরাগী ভাতে রেখে অন্য। আমি এই কথাগুলো এই জন্য বললাম, কোন প্রসঙ্গে আসছে? সাহাবীর সুন্নাত। হযরত ওসমান গনির জামানার থেকে 2 আযান। প্রথমে ওয়াক্ত হয়ে গেলে একটা আজান হয়, দ্বিতীয় আজান দিয়ে খুতবা শুরু হয়ে যায়। আগে এই দ্বিতীয় আজানই ছিল, আজান দিয়েই খুতবা শুরু হয়ে যেত। অনেক মানুষ মাসবুক হইতো, নামাজ পাইতো না। সবাই বৈশা বললো যে হুজুর কি করা যায়? হযরত ওসমান গনি সাহাবীদের সাথে পরামর্শ করে বললেন যে আমি এটা করব। উনি এটা করে বললেন। সব সাহাবী মাথা নিচু করে দিল, মাইনা নিলেন। কেন? যে উনি খোলাফায়ে রাশিদিনদের একজন, আর নবী বলে গেছেন তোমাদের জন্য আমার সুন্নত এবং আমার খোলাফায়ে রাশিদিনদের সুন্নত অপরিহার্য। এই কথার জন্য বললাম সুন্নতে কায়েমা, প্রতিষ্ঠিত সুন্নত। এই সুন্নতে কায়েমা ওসমান গনির জামানার থেকে যে 2টা আযান শুরু হয়েছে, এই 2 আযান এখন পর্যন্ত সারা পৃথিবীতে চালু আছে। দিস ইজ দ্য সুন্নতে কায়েমা, প্রতিষ্ঠিত সুন্নত, ধারাবাহিকভাবে আসছে। কোনো প্রত্যন্ত অঞ্চলে কদাচিৎ কেউ আমল করছে এরকম না। নবী আলাইহিস সালাম বলেন আয়াতে মুহকামাত, সুন্নতে কায়েমা আর আদিল্লাহ ফরিজা, ফরিজাতুন আদিল্লাহ, আদিল্লাহ ফরিজা, ফরিজাতুন আদিল্লাহ। তার মানে ইজমা কিয়াস, কোরআন ও সুন্নাহ থেকে মন্থনকৃত, উদ্ঘাটন করা হয়েছে এই ইলিম। এই 3টাই ইলিম, আর বাকি সবগুলো ফুজলা, শেষ, বাকি সব শেষ। মানুষ 3টা জিনিসের দাবি করতে পারে যে তার, যা সে খাইছে, খায়া ফেলছে ওইটি খেয়ে, আর যেটা পিন্ডা সিরা ফেলাইছে ওইটাও হে, আর যে আমল কইরা আল্লাহর কাছে পাঠাইছে হে আমল। এই 3টা তার, আর কোনোটাই তার না, কোনোটাই তার না। এইরকম ক্ষুধা লাগছে, খাবার কিনছি, কিনাই না খামু। ওয়ান টাইম বক্স আছে না, ওই বক্সে দিছে বইরা, আর এইসা গরমের গরম দইরা মুজে জুড়ে, পরে গরমের তেলা হাতের থেকে গেছে পইরা, সব পরে কি খামু?
আমি যে বললাম এটা আমার খাবার, যতক্ষণ না খাইছো তোমার বলতে পারবো না। যতক্ষণ পরিধান করে ফাটায় না ফেলছো, পুরান করে না ফেলছো, ততক্ষণ ওইটা তোমার না। আর যে আমল তুমি কইরা ফেলছো নেক আমল, ওইটা তোমার। বুঝলে, আর কিছুই দুনিয়ার থেকে তোমার না, তোমার আর কিছু নেই। এগুলো সব অন্যায়। এই জন্য মরজে মৌতে, যেই অসুস্থতায় সে মারা যায়, এই সময় যদি কেউ দান করে দেয়, সব তার দান অ্যাকসেপ্টেবল না, অ্যালাউড না, গ্রহণযোগ্য। একজন অসুস্থ হলো, সাপোজ ধরেন কেউ কারো করোনা হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে, এখন সে হাসপাতালে ভর্তি হয়ে গেলো, আমি 2 বিঘা জায়গা মাদ্রাসা দিলাম, 2 বিঘা জায়গা ধানমন্ডি ঈদগাহ মসজিদে দিলাম, 3 বিঘা জায়গা অমুকখানে দিলাম, এটি করলাম, গ্রহণযোগ্য না। মরে গেছে সে, এখন তার এই ওসিয়ত গ্রহণযোগ্য হবে না। তুমি কিভাবে বলো তোমার কিছুই নেই। ইয়াকুলু বানি আদম মালি মালি লাইসা মালুহু ইল্লা বিসালাস। বনি আদম বলে এটা আমার, ওইটা আমার, ওইটা আমার, এটা আমার, একটাও তার না, শুধু 3টা জিনিস তার। যেটা খেয়ে ফেলেছে, পান করে ফেলেছে, আর যেটা পরিধান করে ছিঁড়ে ফেলেছে, আর যে নেক আমল করে আল্লাহর কাছে পাঠায় দিছে। আর এমন কিছু কাজ করে নাই আকাম যে ওই নেক কাজ নষ্ট হয়ে যায়, এরকম কিছু করেনি। তাইলে এই 3টা জিনিস তার, নইলে আর সব বানছে। মানুষ হয় সেগুলো জিনিস মানুষের জীবদ্দশা তার হাতছাড়া হবে, আর নইলে ওইগুলা থাকবে, মানুষ নিজে দুনিয়া থেকে চলে যাবে। ঠিক না বেঠিক? তো নবী আলাইহিস সালাম বলছেন 3 প্রকারের ইলিম। এর বাইরে দেখলে আসে ফুজলা। ফুজলা কারে কয়? ফজলু, অতিরিক্ত। যেটা আপনি খাইছেন, শরীরে যা কাম করছে, এইটাই আপনার খানা, আসল খানা। আর বাকি পানাহারের খাদ্য পানীয় কি হয়েছে? হয় পিছনের রাস্তা দিয়ে বাইরেছে, নইলে সামনের রাস্তা দিয়ে বাইরেছে। এই পিছনের রাস্তা দিয়ে যেটা বাইরে যায়, সামনের রাস্তা দিয়ে যেটা বাইরে যায়, এটা হলো ফুজলা, ফজল, অতিরিক্ত। আর যেটা শরীরের মধ্যে লাগছে, এইটাই আসল। এই 3 প্রকারের ইলিম হলো আসল, আর বাকিটা ফজল। খিজির আলাইহিস সালামের ইলিম কোন কিসিমের? যে ইলমে জহেরের এই 3 প্রকারের ইলিম না, রহস্য জ্ঞান। রহস্য জ্ঞানের ইলিম আল্লাহ পাক খিজির আলাইহিস সালামকে দিয়েছেন, এটা সবাইকে দেন না। সেই ইলিমের কারণে খিজির আলাইহিস সালাম নৌকা ছিদ্র করে ফেলেছে, উপকার করছে, ডুবাই দিয়েছেন। এখন তার ইলিম অনুযায়ী সেই কাজ করছে। মুসা আলাইহিস সালামের যেহেতু নবী ও রাসূল, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার ফরজ, এই জন্য বলছে লাকাদ জিতা শাইয়ান ইমরা। আপনি এটা কি ধরনের কাজ করলেন? আমাদের উপকার করে পার করে দিল, আর আপনি তার নৌকা ডুবাই দিলেন। খিজির আলাইহিস সালামকে আমি কি বলিনি যে আপনি আমার সাথে থাকতে পারবেন না? আমি কি বলিনি? নরম ভাষা। কারণ মুসা আলাইহিস সালামও ভদ্র ভাষায় বলছে লাকাদ জিতা শাইআন ইমরা। আপনি একটা কেমন যেন কাজটা করে ফেললেন, পার করে দিল, আর তার নৌকোটা আপনি ডুবিয়ে দিলেন। আপনি এটা কেমন যেন একটা কাজ করে ফেললেন। ভাষার এটা ঢংটাই রকম। খিজির আলাইহিস সালামও ভদ্রতা বজায় রেখে পায়, আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। আমি তো আপনাকে বলেছিলাম আপনি আমার সাথে থাকতে পারবেন না। মুসা আলাইহিস সালামকে সরি। এখন যখন বাচ্চারে কতল করে আলাইছে, আপনি মারাত্মক একটা অন্যায় কাম করছেন। খিজির আলাইহিস সালাম শিখতে গেছেন, আলাম আকুল লাকা, এখানে লাকা আনছে। আগে বলছে আলাম আকুল, আমি কি আপনাকে বলিনি? আলাম আকুল, আমি কি বলিনি?
ইন্নাকা নিশ্চয়ই আপনি লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না। এখন তো আলাম আকুল লাকা, লাকা শব্দ আনছে, লাকা মানে আপনাকে, আগের জায়গায় এটা বলেনি, এখন বলতেছে আমি কি আপনাকে বলি নাই যে আপনি আমার সাথে থাকতে পারবেন না। ফোর্স, বাক্যের ফোর্স আছে। এখন মুসা আলাহিস সালাম আর সরি করি, মুসা আলাহিস সালাম বুঝছে এই বেটা এইরকম কামি ঘটাইতে পারে, আরো নবী না রাসুল না, বুঝছে হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখেন এরপরে যদি আমি এরকম আপনার কথার মধ্যে আপত্তি করি তাইলে আর আমি আপনার সাথে থাকার যোগ্য না, নিজেই সারেন্ডার করেছে, বুঝে লইছে এইসব কামি করে। এখন যখন মেহমান হইতে চাইছে, ওরা এলাকার মানুষেরা মেহমানদারি করে নাই, এখন ওই এলাকারই গ্রামেরই এতিম বালকের দেওয়াল ঠিক করে দিছে, আপনি মজুরি নিলেন না, খিদা লাগছে, হ্যাঁ মজুরি নিলে তো নিতে পারতেন। তখন খিজির আলাইহিস সালাম কয় হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনি, এখন হলো আপনার আর আমার মধ্যে সম্পর্ক ছেদের সময়। মুসা আলাইহিস সালাম কয় ঠিক আছে, আর বাড়াবাড়ি। মুসা আলাইহিস সালাম বুঝা লাইছে যে তোমার কাছে কোন ইলিম আছে, আল্লাহ তোমার কোন ইলিম দিছে আমি বুঝা লাইছি, তবে নিশ্চয়ই আমি সবচেয়ে বড় আলেম, এরম বলা ভুল হয়েছে, এটা ঠিক। আল্লাহ এই জন্য আমাকে তোমার সাহচর্যে কিছু রহস্য জ্ঞান সম্পর্কে আমাকে ধারণা দিল। মুসা আলাইহিস সালাম নবী ও রাসূল, নবী রাসূলদের জন্য অন্যায় কাজ দেখে চুপ করে থাকা হারাম। আমি গত তারিখে বলতেছিলাম যে মুসা আলাইহিস সালাম বলল যে সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আসি লাকা আমরা, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি আপনার সাহচর্য থেকে আপনার কোনো বিষয়ে আমি আপত্তি করব না। তিনি একটা ওয়াদা দিলেন। তা আমি গত তারিখে বলতেছিলাম, যেখানে শেষ করছিলাম গত তারিখে এই কথা বললাম যে মুসা আলাইহিস সালাম নবী হইয়া ওয়াদা খেলাপ করলেন কেমনে, মনে আছে নাকি? মনে নাই? মুসা আলাইহিস সালাম নবী, ওয়াদা দিলেন যে আমি আপনার সাহচর্য থেকে আপনাকে বিরক্ত করব না, বা আপনার মর্জির খেলাফ আমি কোনো আপত্তি করব না। তিনি এটা আপত্তি করলেন, তিনি নবী ও রাসূল হইয়া ওয়াদা খেলাপ করলেন কেমনে? দুইটা জবাব। কয়টা জবাব? দুইটা জবাব। এক নম্বর জবাব হলো এই যে যদি এমন কোনো বিষয়ে ওয়াদা করা হয় যে ওয়াদা ভঙ্গ করাটাই ইসলামের তাকাদা, তাইলে সেখানে ওয়াদা ভঙ্গ করা ওয়াজিব। ওয়াদা ভঙ্গ করা কি ওয়াজিব, আপনাকে ওয়াদা ভঙ্গ করতেই হবে। ফিকহের কিতাবে আছে, যেমন আপনি বললেন মা বাবার সাথে রাগ করে বলেন যাও তোমার লগের কথাই কমু না, মারে বলে কসম খাইতেছি তোর লগের কথা কমু না। এখন কি এই কসম রক্ষা করা আপনার জন্য জরুরি, না কসম ভঙ্গ করে মার সাথে কথা বলা জরুরি? কোনটা শরীয়ত চায়? কসম ভঙ্গ কইরা মার সাথে কথা বলো, অন্যায় কসম করছো কথা বলো, অথবা তোমার কসমের থেকে মার সাথে কথা বলার এটা তোমার জন্য জরুরি, কাজে তখন কসম ভঙ্গ করা জরুরি। ভুলে কইরা বলছি, মুসা আলাইহিস সালাম তো ভুলে করে নাই, মুসা আলাইহিস সালাম ভুলে করে নাই, কিন্তু ভুলে না করুক, ইচ্ছা করে ওয়াদা করুক চাই অনিচ্ছাকৃত ওয়াদা করুক, ইচ্ছাকৃত ওয়াদা করেও ওয়াদা যেই বিষয়ে করছে তার বিপক্ষের কথাটা বিপরীতটা যদি শরীয়ত এলাও করে আর শরীয়তে ওইটাকে প্রধান প্রাধান্য দেয়, তখন ওয়াদা ভঙ্গ করা ওয়াজিব। যেমন হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি কি বলেন? হযরত থানভী সাহেবের একটা কথা আমি পইরা আশ্চর্য হয়ে গেছি, আল্লাহ কি ইলম দিয়েছিলেন। উনি বলতেছিলেন কেউ যদি আত্মহত্যা করার জন্য পাহাড় থেকে লাফিয়ে পড়ে, তো এই পাহাড় থেকে আত্মহত্যা করার উদ্দেশ্যে পাহাড় থেকে লাফিয়ে পড়া তার জন্য হারাম। কেউ যদি সাঁতার জানে না, সাগরে নদীতে লাফায় পড়ে আত্মহত্যা করার জন্য হারাম। কেউ যদি অগ্নিকুণ্ডর মধ্যে
লাফিয়ে পড়ে আত্মহত্যা করার জন্য, এটা তার জন্য হারাম। কি হবে? হারাম। কিন্তু যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যে তুমি আগুনে ঝাঁপায় পড়ো, তখন তার আগুনে ঝাঁপায় পড়া ওয়াজিব, সাগরে ঝাঁপায় পড়া ওয়াজিব। জীবন তো একটাই। যা দি হুই উসি কি থি, যা দি হুই উসি কি থি, হক ये है कि हक अदा ना हुआ। এ জীবন তো তারই দেয়া ছিল, আর তারই সন্তুষ্টের জন্য যদি জীবন কোরবান করে দেওয়া হয়, এটা এমন কিছু করা হয়নি। প্রকৃত কথা হলো এই যে তার হক আদায় হয় নাই, তার অধিকার আদায় হয় নাই, তার কর্তব্য আদায় হয় নাই, তার আনুগত্য আদায় হয় নাই। তুমি তোমার জীবন দিছো, জীবন কে দিছে? আল্লাহ দিছে। তা আল্লাহর হুকুমে জীবন দেওয়া, তুমি এমন কি দিলা? এই জন্য কবি বলছে কি, যা দি হুই উসি কি থি, জীবন দেওয়া যে হয়েছে এটা তারই ছিল। আমি যে জীবন উৎসর্গ করেছি, এ জীবন তারই দেয়া ছিল। যা দি হুই উসি কি থি, তারই দেয়া ছিল। হক ये है कि हक अदा ना हुआ। আসল কথা তো এই যে আল্লাহর যে হক পাওনা, এটা আদায় তোমার জন্য হারাম। গুনায় কবিরা, শুধু গুনায় কবিরা না, আকবারুল কাবায়ের। তুমি পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ছো আত্মহত্যার জন্য, তুমি আগুনে ঝাঁপিয়ে পড়ছো আত্মহত্যার জন্য, হারাম, আকবারুল কাবায়ের। কিন্তু যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আগুনে ঝাঁপায় পড়ো, তাহলে তোমার জন্য আগুনে ঝাঁপায় পড়া ওয়াজিব। একই কথা তো, একই কথা। আত্মহত্যা না, সুইসাইড না, হারাম, নিষেধ। যারা আত্মহত্যা করে, আত্মহত্যা কারা করে? যাদের আসলে ইমানের ঠিক নেই, ইমানের ঠিক নেই। কারণ ওরা মনে করে যে আমার প্রেয়সীকে পেলাম না, এ জীবন রেখে কি লাভ? আপনারা বলবেন হুজুর এগুলা কথা বলে। আরে আহে তো আমার কাছে মানুষ, ক্লাস 7-এ পড়ে, মাস্টার মাইন্ডে পড়তো, তার সাথে একটা মেয়ে ছিল ক্লাস ফ্রেন্ড, একসাথে পড়তো। এই মেয়েটার সাথে তার সখ্যতা হয়, ক্লাস 7-এর একটা ছাত্র। ওই মেয়ের বাবা বদলি হয়ে চিটাগাং চলে গেছে, 8-এর বাসা। সে আমার কাছে আসছে, বলছে আমার ছেলে ড্রাগ অ্যাফেক্টেড হয়ে গেছে, সিগারেট খায়। ক্লাস 7-এর ছাত্র। কি জন্য? যে তার বান্ধবী তার সাথে বসতো, সে চিটাগাং ট্রান্সফার হয়ে গেছে, এই বিচ্ছেদ সে সহ্য করতে পারতেছে না। ইমান নাই। ওরা এখন মনে করে যে আমার তো আর কিছুই থাকলো না। তো যখন থাকলোই না, এখানেও নাই ওখানেও নাই, না ইহা ভি না ওহা ভি, হেয়ারও নাই আফটার হেয়ারও নাই, জীবন রেখে কি লাভ? মরে দিঘা। আর আমরা কই দুনিয়াতে যা পাইছি পাইছি, না পাইছি না পাইছি। যেটুক আল্লাহ আমার তকদিরে রাখছিল পাইছি, যেটুক তকদিরে রাখে নাই পাই নাই। দুনিয়াতে সব পাইতে হইব, এটা দুনিয়া কি হেরম জায়গা? দুনিয়া তো এমন জায়গা, এখানে মানুষের সব আশা পুরা হয় না। সব আশা পুরা হইব জান্নাতে। দুনিয়া এমন জায়গা, এখানে কিছু আশা করবো পামু, আর কিছু আশা করবো পামু না, এটাই বাস্তবতা। এই বাস্তবতা যদি কেউ মাইনে নিতে পারে, সে সুইসাইড করতে দেবে, সে আশাহত হয়ে যায়, জীবন সম্পর্কে নৈরাশ্যতা এসে যায়। কেন? আমাদের জীবনের দাম নাই, আল্লাহ দিছে, মৃত্যু পর্যন্ত এই জীবন দিয়ে যতটুক পারি আল্লাহর কাজ করি। কত কিছু তো পাই নাই, তো কি হয়েছে? জান্নাতে গিয়ে পাবো। তুমি সুন্দরী বউ পাইছো, আমি সুন্দরী বউ পাই নাই, আমার কি সুন্দরী বউয়ের আশা হয় না?
পাই নাই, কি হয়েছে? আখেরাতে পাবো। তুমি ধানমন্ডি 5টা ফ্ল্যাট কিনছো, আমি চরে গিয়ে একটা ফ্ল্যাট, কি হয়েছে? আমি ধানমন্ডি ফ্ল্যাট কিনতে পারিনি, কি হয়েছে? আমার কোনো অসুবিধা নেই, আল্লাহ দিলে জান্নাতে গিয়ে পাবো। হেফজে পড়ছি, আল্লাহ 6236 তলা বিল্ডিংয়ে রাখবো। ভাঙ্গা পড়নের ডর নাই। জমজম টাওয়ারে ছিলাম 2-3 বার ওমরা হজে যায়া, উপরতে যখন দেখি পশ্চিম দিকের পর্দা সরাইয়া গ্লাস দেখি যে পিঁপড়ার মতন মেষ পালাতে মানুষ আইতাছে হেরেবের দিকে। আমি খালি কই যে এইটা লইয়া যদি এখন খালি পড়ি, আর যদি গ্লাসটা না থাকতো তা আমি ডরেই ওইদিকে পড়ে দিতাম। আপনি চিন্তা করে দেখুন, 10 ইঞ্চি গাঁথনি ওয়াল, 1 ফিট উপরে। আপনার যদি বলা হয় যে এই 10 ফিট ওয়ালের উপর দিয়ে 1 ফিট উঁচা করা হয়েছে, আপনি এই ওয়ালের উপর দিয়ে মোহাম্মদপুর যাইবেন, সম্ভব? সম্ভব? এই 10 ফিট ওয়ালের উপর দিয়া আপনি হাইটা মোহাম্মদপুরে যাইতে পারবেন, অনেক মানুষই পারবে। কিন্তু 1 ফিট উঁচা না হইয়া যদি এটা 30 ফিট উঁচা হয়, আর যদি বলা হয় যে আপনি এখান থেকে খালি এই পার থেকে এই মসজিদের এই মেহরাব থেকে লইয়া খালি বারান্দা পর্যন্ত যাবেন, আপনি জান তো দেখি? পারবেন না। আর যদিও পারেন তাহলে আগে আপনাকে সার্কাসে যায় ট্রেনিং দিতে হবে, ঠিক না বেটি? কেন পারবেন না? আপনি বেশি শরীরে থাকতে দেয়, বেশি সতর্কতা অবলম্বন করে পড়ে, বেশি সতর্কতা অবলম্বন করতে যায় পড়ে যাবে। আর 1 ফিট উঁচা থাকলে আপনার সতর্কতার দরকার নেই, পড়লেন, না পড়লেও কিছু হইতো না। যখন 30 ফিট এটা হচ্ছে, এখন কিন্তু আপনি যদি খালি পড়েন তাহলে হাড্ডি গুড্ডি ভাঙবো, কোমরও ভাঙতে পারে, মাথাও ফাটতে পারে, মরেও যেতে পারে। এই জন্য আপনি যেতে পারবেন না। আমি কি ঠিক বললাম না? কি না? পারবেন না। এই জন্যে দুনিয়াতে সব কিছুর আশা করতে নেই। আশা করেন, আশা যদি করেই ফেলান তবে কমপক্ষে আপনার ইম্পার্ট অ্যাবিলিটি থাকতে হবে, ব্যবস্থিত চিত্ততা। আশা করছি আল্লাহ দিলে দিল, না দিলে আখেরাতে দিব, এই মানসিকতার যদি হয় তাহলে অসুবিধা। আর যদি মনে করেন দুনিয়াতে আমার পাইতে হবো, না পেলে আমার জীবন তুচ্ছ, যেরকম আগে আমি মনে করতাম যে কি মানুষ হইলাম, কোনোদিন বিদেশ দেখলাম না, আর কি মানুষ হইলাম, কোনোদিন ফেলে না চললাম না, আমি কি একটা মানুষ হইছি? নিজের মনের মধ্যে যাই। আল্লাহ এমন ফেলেনে চড়াইছে আর এমন বিদেশ করাইছে, আর বিদেশে যাওয়ার শখ নেই। আশা করবেন এমন, যদি আল্লাহ দেয় ভালো কথা, আমি তো খারাপ জিনিসের আশা করি নাই, ভালো জিনিসের আশা করছি। যদি আল্লাহ দেয় ভালো কথা, আর যদি না দেয়, না দিবে, আল্লাহ যেটা মুনাসিব বসে, এই মনোভাব যদি থাকে, সে কি করবে? সুইসাইড করবে নাকি? আত্মহত্যা করবে? পারবে না, পারবে না। আর যদি কেউ পাহাড়ের থেকে লাভ দেয় আপনার কইয়া, আর যদি রশি থাকে, তাহলে বুঝবেন যে আপনি তো জানেন না। কারণ এটা আমি এমনি কইলি। ফিজি আইল্যান্ডে ছিলাম, আপনি দেখবেন পাপুয়া নিউ গিনিয়া, পোর্ট ভিলা, ওয়েস্টার্ন সামোয়া, টঙ্গা, এইসব দ্বীপ দেশে এবং ফিজি আইল্যান্ডে এক ধরনের খেলা আছে, বড় মারাত্মক খেলা। এটা কি করে জানেন? অনেক উঁচা গাছের তো এটা লাভ দেয়, দড়ি বান্ধা থাকে, পরে জোরে। আমি যখন এটা প্রথম দেখছি, আমি তো ডরাইয়া পাসি না, উপরে উঠছে, দিলাম লাভ, ওদের বাসায় কইতেছে। আমি বুঝতেছি কারে জানি কইতেছে, আরেকজন মানুষ আছে, আরো কয়েকজন আছে। আমি ওখানে গেছি অন্য একটা কারণে। এখন দেখি আমারে কয় দেখ, যে নিয়ে গেছে দেখবেন,
আমি ওইদিক তাকাই দিই, হায় হায় উঁচা গাছ, এরকম করতেছে, লাভ দিব, ঠিকই লাভ দিল। আমি তো একেবারে চোখে হাত দিয়ে দিচ্ছি, পরে দিয়ে এরকম দুলতাছে আর বান্দরের মতন জিব্বা বাইর করে আসতেছে। সাহসটা কি খারাপ। কত গেছে এরকম, কত গেছে কি এরকম। আজকে বিষ খেয়ে মর মধ্যে বিষ কিনে আনছি, বিষ কিনে আনছি আজকে মরে রকম খায়া। তুই যখন আমার কথাই মানুষ না, বিষ খেয়ে মরে রকম এনে সর্বনাশ, বিষ কিনে আনছি খামু কিলাম, এই কথা কইয়া খায়া দেয়। খায়া আর্টিফিশিয়াল নাচানাচি করতেছে, যন্ত্রণা হইতেছে। এই যে একটু দৌড়ে হয়ে গেছে, এই দিকটা বাইকে গেছে গা, সাঁতার জানে, এখন আত্মহত্যা করবো, মরে যাবো গা। লাভ দিয়া নদীর মধ্যে, ব্রিজের উপর নদীতে লাভ দিছে, জানি না যে সে সাঁতার জানে, কিন্তু হায় হায় ডরাই গেছি গা। সাঁতারায় যাইতেছে, আর্টিফিশিয়াল না, তাকাল্লুফাত না, লৌকিকতা না, হারাম যদি কেউ ইচ্ছা করে আত্মহত্যা করতে যায়। কেন? এই জান তোমাকে দেওয়া হয়েছে, তোমার ইচ্ছা মতো এই জান বিনষ্ট করার কোনো হক নাই। যেমন তোমার ইচ্ছা মতো এই প্রাণ তোমাকে দেওয়া হয়নি, ঠিক তোমার ইচ্ছা মতো তুমি প্রাণ হরণ করতে পারো না। এই জন্য হারাম। এমন শাস্তি আখেরাতে সে জাহান্নামে এই কামই করতে দেবে আর কষ্ট পাইতে। এবং আলেমদেরও বলে দেওয়া হয়েছে, বড় কোনো আলেম মানুষজন জানে, সিনে যে আলেম, এইরকম মানুষ দেহের জানাজা পড়াবে না। ছোটখাটো 5 ওয়াক্ত পাঞ্জেগানা কোনো মসজিদের ইমাম আইন না, তারা জানাজা পড়ায়, যাতে মানুষ সতর্ক হয় যে সুইসাইড করা। আশাহত হওয়া যাবে, আশাহত হওয়া যাবে না, জীবন থেকে নৈরাশ্যতা স্থান দেয়া যাবে না। হ্যাঁ, এই কথা কি জন্য আসলো? এই বললে গেছি। মুসা আলাইহিস সালাম তার ব্যাপারে বুঝছেন যে এটা এই কামই ঘটাইব বারবার, কাজে এর লগে আর কথা কয়ে লাভ নাই। কইছে যে ঠিক আছে, যদি এর পরে আমি কিছু কই আপনারে, তাহলে আপনার সাথে আমি আর থাকবো না। মুফাসসিরিন কিরাম লেখেন যে প্রথমবার তো সরি কইছে, দ্বিতীয়বার আপত্তি করার পরে যখন কইছে আমি আর বলিনি, তখন কইছে যে এরপরে যদি আর করি তাহলে আর আপনার সাথে থাকবো। এটা মুসা আলাইহিস সালাম ইচ্ছা করে কইছে, ইচ্ছা করে বলছে। এই ইচ্ছা করে বলছে নবী দেখা, আল্লাহর তরফ থেকে ইশারা আছে। যতটুক দরকার ছিল মুসা আলাইহিস সালামের, খিজির আলাইহিস সালামের মাধ্যমে এতটুক হয়েছে, বাস এখন মুসা আলাইহিস সালামের কাজ আছে। মুসা আলাইহিস সালাম এইসব তামসা দেখার জন্য দুনিয়াতে আসেন, হেদায়েতের কাজের জন্য উনি আসছেন। এখন কথা হলো যে যদি এটা তো ওই যুগে যখন ওহীর ধারাবাহিকতা ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এখন কেউ যদি কয় যে আমি আল্লাহর পক্ষ থেকে রহস্য জ্ঞান লাভ করেছি, তাহলে এটা শয়তান, তার কথা মানা যাবে না। কারণ খাজির আলাইহিস সালামের উপরে ওহী নাযিল হতো, মুসা আলাইহিস সালামের উপরে ওহী নাযিল হতো। কাজে ওহীর ভিত্তিতে খিজির আলাইহিস সালাম যা করার করছেন, আর মুসা আলাইহিস সালাম যে আপত্তি করছেন এটা ওহীর ভিত্তিতে করছেন। কাজে ওহীর ভিত্তিতে যদি একটা আদেশ আর একটা আদেশের খেলাফ হয়, এটা খেলাফে সরা না, শরীয়তের খেলাফ না। খিজির আলাইহিস সালামও এই যে কাজ করছেন, 3টা ঘটনা ঘটাইছেন, এই 3টা ঘটনা ঘটাইছেন, এটা খেলাফে সরা না, শরীয়তের খেলাফ না। ওহীর মাধ্যমে এইসব ঘটাইলে শরীয়তের খেলাফ না। আর মুসা আলাইহিস সালাম যে ওয়াদা খেলাফি করছেন, এটাও শরীয়তের খেলাফ না। কারণ নবীদের জন্য ফরজ, যদি অন্যায় দেখেন অবশ্যই তাকে প্রতিবাদ করতে হবে, এটা নবীর উপরে ফরজ। কাজে উনি ফরজ কাজ করতে যে বাধা দিয়েছেন। কাজে আমি বলতেছিলাম যে মুসা আলাইহিস সালাম অঙ্গীকার ভঙ্গ করলেন কেন নবী হইয়া, তার 2টা জবাব।
এক নাম্বার জবাব হলো, যদি ওয়াদাকৃত বিষয়টার অপোজিট বিষয়, বিপরীতটা শরীয়তের পক্ষ থেকে তাকাদা থাকে, আর যেটা উনি কসম খুঁজছেন বা যেটা ওয়াদা করছেন শরীয়তের পক্ষ থেকে এরকম ওয়াদা করার নির্দেশ তাকে দেওয়া হয় নাই, তাহলে তার ওয়াদা খেলাপ করা শরীয়তের তাকাদা পুরা করা তার উপরে জরুরি। যে মুসা আলাইহিস সালাম ওই কাজটাই করছে, কাজে এখানে কোনো গুনাহ হবে না। শুধু মুসা আলাইহিস সালামের জন্য না, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য। কেউ যদি কোনো কারণে কাউকে বলে ঠিক আছে যান আপনাকে দান করবো, কারণ পরে চিন্তা করে দেখলো এটাতে দান করলে তো এটা গানের মাহফিলে শেষ করবো, এখন সে কয় আমি আপনার দেবো না দিতে, পারবো না দিতে। আপনারা ওয়াদা করছেন, করছি আমি পারবো না দিতে, এখন হে যায় বলে ওয়াদা খেলাপি করছে। না, এটা ওয়াদা খেলাপি হবে না, গুনাহ হবে না, কারণ সে জানছে যে তার পয়সাটা অবৈধ পথে খরচ হবে। এখন সে ওয়াদা করছিল দেওয়ার জন্য, যখন দিবে এর মাঝখানে সে জানতে পারছে কোনোভাবে যে সে অন্যায় পথে খরচ করবে, এখন তার জন্য এই পয়সা দেওয়া হারাম। কাজে এর তো কোনো গুনাহ নাই, ওয়াদা খেলাপ করলে এটা গুনাহ হবে না। এক। দুই নম্বর জবাব হলো যে ওই ওয়াদা রক্ষা করা জরুরি হয় যেই ওয়াদা রক্ষা না করলে অপর পক্ষের ক্ষতি আশঙ্কা থাকে, এই ওয়াদা পুরো করা জরুরি। আর যদি অপর পক্ষের ক্ষতির আশঙ্কা না থাকে, তাহলে এই ওয়াদা রক্ষা যদি না করে কোনো কারণে গুনাহ হবে না। এটা ফিকহের বিধান, ইসলামী আইন শাস্ত্রের বিধান, ফতোয়া। আপনি ওয়াদা করছেন, এখন এই ওয়াদা যদি আপনি খেলাপ করেন, যার সাথে ওয়াদা করছেন তার মান সম্মান, তার সম্পদ ইত্যাদি কোনো কিছুর ক্ষতি হবে। এখন আপনি বিশেষ অসুবিধায় পড়া, ভাল লাগতেছে না, শরীরটা খারাপ লাগতেছে, ওয়াদা রক্ষা করলেন, অসুস্থতা ফিল করতেছেন, ওয়াদা রক্ষা করলেন, তাহলে আপনার কোনো গুনাহ হবে না। ওই ওয়াদা রক্ষা করা জরুরি, ভঙ্গ করা হারাম যেই ওয়াদা শরীয়ত সম্মত, শরীয়তের পক্ষে ওয়াদা করছে। আর এটা ভঙ্গ করার দ্বারা যদি অন্য কারো মান সম্মান এবং সম্পদের এবং তার মর্যাদার ক্ষতি হয়, তাইলে ওই ওয়াদা পুরা করা জরুরি, পুরা না করলে হারাম হবে, গুনাহ কবিরা হবে। এই ব্যাপারে আল্লাহ আদেশ দিয়েছেন, ওয়া আউফু বিল আহাদ, তোমরা ওয়াদাকে পুরা করো। এটা কোন ওয়াদা? যেটা শরীয়ত সম্মত ওয়াদা, শরীয়তের খেলাফ কোনো ওয়াদা না। শরীয়তের খেলাফ ওয়াদা করলে ভঙ্গ করা হাত জরুরি, আর শরীয়তের পক্ষে শরীয়তের অনুকূলে ওয়াদা করলে এই ওয়াদা রক্ষা করা জরুরি। এক। আর দ্বিতীয়ত, যেই ওয়াদা ভঙ্গ করার দ্বারা যার সাথে ওয়াদা করা হয়েছে তার জান মাল সম্মানের ক্ষতি হয়। ভাই আপনার আমি খাওয়াবো, একবেলা আপনি খাবেন, আমি আপনার জন্য যাই পারি রান্না করে রাখবো, আপনি কালকে আচ্ছা ঠিক আছে, এখন আপনি আর গেলেন না, তাহলে ওই বেচারা এই যে কষ্টটা করলো আর এই যে টাকা পয়সা খরচ করে বাজার করলো, আপনার লেগা পোলাও কুরমা রানলো, তাহলে আপনি যে গেলেন না, মাল জমানোর ক্ষতি হয়নি? বউ কইতেছে এমন কারের দাওয়াত দাও যে ওয়াদা করে আহে না, আর আমি এত কষ্ট করে রান্না বান্না করলাম, আপনি মন চেলেন আর গেলেন না, তাহলে তার মালের ক্ষতি হয়েছে, তার সম্মানের ক্ষতি হয়েছে। এমন ওয়াদা যেটা রক্ষা না করলে প্রতিপক্ষের, অর্থাৎ যার সাথে ওয়াদা করা হয়েছে তার জান মাল সম্পদের কোনো ক্ষতি হয় না, এই ওয়াদা যদি কোনো কারণে আপনি রক্ষা করতে না পারেন গুনাহ হবে না। আর যেই ওয়াদা রক্ষা না করলে যার সাথে ওয়াদা করছেন তার জান মাল সম্পদের কোনো দিক দিয়ে ক্ষতি হয়, সমাজে হেয় প্রতিপন্ন হয়, তার মালের ক্ষতি হয়, তাহলে এই ওয়াদা পূরণ করা আপনার জন্য শরীয়তে জরুরি। এখন ক্লিয়ার হয়েছে যে মুসা আলাইহিস সালাম কেন ওয়াদা রক্ষা করেন নাই? কারণ তিনি শরীয়তের ধারক বাহক, আর শরীয়তের নবীদের উপরে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। খিজির আলাইহিস সালাম হয়েছে দিকটা কি হয়েছে, সে একটা বালকরে মাইরা ফেলাবো আর নবী হয়ে চুপ করে থাকবো, অসম্ভব, হইতে পারে না। এই জন্য প্রতিবাদ করতে হয়েছে, ওয়াদা করে ওয়াদা রক্ষা করতে পারেন নাই। কাজেই এর দ্বারা এই কথা প্রমাণিত হয় না যে শরীয়তে এটা জায়েজ
তরিকত বা মারিফতে সেটা না জায়েজ, আর শরীয়তে যেটা না জায়েজ তরিকত ও মারিফতে সেটা জায়েজ। কাজে এখানে এই যুক্তি আনা যাবে না যেমন ভণ্ডরা আইনা থাকে। নামাজ পড়তে দেবেন না, আমরা নামাজ বাতিলই নামাজ পড়ি, এটা কিরকম? এটা বুঝবেন না আপনারা, শরীয়তের আলেম না, শরীয়তের আলেমরা এটা বুঝবো কেমন? আমরা বাতিলই নামাজ পড়ি, বাতিনি নামাজটা কিরকম আমার একটু বুঝাও। তোমরা শরীয়তের আলেম তো বুঝবা না, তো এটা কিরকম কার মানে বুঝবো না মানে? এটা বাতিনি এলেন সিনাই সিনাইছে, আমার পিসাবের সিনার থেকে আমার অন্তরে, আমার সিনার থেকে আমার সাগরিদের সিনায় যাইব, এরকম সিনাই সিনাই। এটা তোমাদের মতো শরীয়তের আলেম বুঝবো না, এটা হলো শয়তান। কারণ এখন ওহী নাজিল হয় না, যদি ওহী নাজিল হইতো আর ওহীর ভিত্তিতে এই কথা বলতো তাহলে ঠিক ছিল। শরীয়ত, তরিকত, মারেফত, হাকিকত, এই যে কিছু কথা আছে তাসাউফ শাস্ত্রে, হ্যাঁ, কাজে এটা এরকম না যে খিজির আলাইহিস সালাম যেটা করছেন ওইটা মারেফত ছিল, আর মুসা আলাইহিস সালাম যেটা করছেন এটা শরীয়ত ছিল না, একই জিনিস ছিল। ওইটাও আহকামে সরা, এটাও আহকামে সরা। তো ওইটা বাতিনি, এটা জাহিরি। কারণ মুসা আলাইহিস সালামের ইলমের প্রকাশ্য সবব ও কারণ ছিল, আর খিজির আলাইহিস সালামেরটাও শরীয়তের ইলিম, কিন্তু ওইটার কোনো জাহিরি সুরত ছিল না, সবব ছিল না, অর্থাৎ ওই ইলিম অর্জনের কোনো বাহ্যিক উপায় অন্তর ছিল না। পার্থক্য এত। কাজে এখন নবী ছাড়া এখন যদি কেউ এরকম কথা কয় তাহলে তারটা ঠিক না। এই জন্যই মনসুর আল্লাহকে হত্যা করা হয়েছে। মনসুর আল্লাহ বলছে আমি খোদা, সবাই জানেন, কিন্তু মনসুর আল্লাহ আমি খোদা স্পষ্ট বাক্যে বলে নাই। যেমন ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, কিন্তু মনসুর আল্লাহ আনা রব্বুকুমুল আলা বলে নাই, বলছে আনাল হক। এটার দ্বারা আমি খোদা এটাও বোঝা যায়, আর শাব্দিক অর্থ নিলে আমি সত্য পথে আছি এটাও বোঝা যায়। কিন্তু যেহেতু ওখানকার ব্যবহারিক ভাষায় আনাল হক দ্বারা খোদা উদ্দেশ্য, এই জন্য মনসুর আল্লাহকে ফতোয়া দেওয়া হয়েছে যে হত্যা করো। ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাই তিনি ফতোয়া দিয়েছেন, 100 আলেম ফতোয়া দিয়েছে মনসুর আল্লাহকে হত্যা করা হয়েছে। কত মনসুর আল্লাহ কিরম ছিল আজকে আর কোন দিন, হায় হায় 7:15 বেজে। একদিন মানুষ যায় দেহে, মানে রাজকর্মচারী প্রশাসনের লোকজন যায় দেহে জেলখানা নাই, যে জেলখানায় মনসুরের রাখছে জেলখানা নাই। পরের দিন গেছে যায় দেহে জেলখানাও নাই, মনসুর আল্লাহ নাই, জেলখানাই নাই। তৃতীয় দিন যায় দেখে মনসুর আল্লাহ আছে, জেলখানাও আছে। কিরম সময় শেষ, ইনশাল্লাহ কথা যে থাকে কিছু সামনে পড়ব। সুবহানাল্লাহ। আমিন বিরহমাতিক।